হোয়াইট রোজ, জারদোসি বেনারসি, পিঙ্ক ব্লাউজ, হেভি ওয়েটের জুয়েলারি, ডুয়েল টোনের চুড়ি, 2 গোল্ড ফিঙ্গারিং। আর আজকে বিয়েবাড়ির জন্য আমি এটুকু সাজুগুজু করেছি, তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ঈশ্বরের আশীর্বাদে সবাই সুস্থ এবং ভালো আছেন। আর আমিও আপনাদের ভালোবাসার আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আর দেখো, আজকে কিন্তু সেজেগুজে রেডি হয়ে নিয়েছি। আজ হচ্ছে যাচ্ছি রাজারহাট নিউ টাউন। তো ওখানে আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। আজকে হচ্ছে মানে আমার বরের বিজনেস পার্টনার, তো তার মেয়ের শাদী উপলক্ষে তো আমাদেরকে ইনভাইট করা হয়েছিল। সেই জন্যই আমরা বিকাল 4:40 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। আর যেতে আমাদের ঘন্টা 2 লাগবে, মোটামুটি 2 ঘন্টা তো লাগবে। তো সেই জন্য আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি। আর রাত্রে ফিরবো, তো অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, তো তার জন্য একটু আগে আগে বের হয়ই আর কি। আর আমরা যাব হচ্ছে রাজারহাট নিউ টাউনের গ্র্যান্ড মলিতে, তো সেইখানেই যাওয়ার জন্য রওনা দিয়েছি। তো সকাল সকাল বেরিয়ে গেছি, তো দেখলে। আর ওটা হচ্ছে মানে ওটা মারোয়ারি আর কি বিয়ে। তো আমরা তো বাঙালি, তো ফার্স্ট টাইম এরকম বিয়ে অ্যাটেন্ড করছি, তো তার জন্য একটু ভীষণ মানে এক্সাইটেড। জানি না কেমন বিয়ে, কীরকম কী, মানে এরকম বিয়ে তো কখনো দেখিনি। মানে ভীষণ ভালো লাগছিল আর কি মনে মনে, যে মানে বাঙালিদের বিয়ে তো প্রচুর দেখেছি, নিজেও বাঙালি হয়ে বাঙালিভাবে বিয়ে করা, কিন্তু ওদের বিয়েটা কেমন হয় কি আর কি ভাবছিলাম যে সব কিছু দেখে মানে আসবো আর কি। তো দেখি হাজব্যান্ড কি বলে, কতটুকু সময় থাকতে পারি। যেহেতু বাড়ি ফেরার একটা তাড়া থাকবে, তো আমি বললাম যে 11টা অবধি থাকবো, মানে রাত 11টা অবধি আমরা বিয়ে বাড়ি থাকতে পারবো। তারপর আসলেও অসুবিধা হবে না, যেহেতু সোনাইয়ের পরীক্ষা চলছে, তো এক্সাম ছুটি আছে পরদিন, তো একদিন ছুটি আছে, তো তাহলে রাত হলেও কোনো প্রবলেম হয় না। তো সেই আর কি, সেই সব ভাবনা চিন্তা পরিকল্পনা বিভিন্ন রকম চিন্তা ভাবনা নিয়ে আর কি রওনা দিয়েছি। চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আর বন্ধুরা, আমার ভিডিওর এতটুকু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে থাকতে পারো আমার সাথে, চলতে পারো আরও 2 কদম। তো চলো, এই দেখো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি যে গ্র্যান্ড মলি। তো এই জায়গায় মানে এটার নাম হচ্ছে গ্র্যান্ড মলি। তো আমরা সেখানেই উঠছি আর কি, মানে ঢুকলাম, এখন আবার লিফটে উঠতে হবে, লিফটে করে আর কি যাবো ফার্স্ট ফ্লোরে যেতে হবে। তো এই যে দেখো পৌঁছে গেছি। তো এখানে বিভিন্ন রকম বুফে লাগিয়েছিল, বিভিন্ন রকম বুফে, মানে প্রচুর মানে অ্যারেঞ্জমেন্ট করেছিল, যেহেতু আর খুব ধনী লোক আর কি, আমরা তো খুব ছোটোখাটো মানুষ। তো এখানে একটি মানে ফার্স্ট টাইম বললাম যে এরকম মারোয়ারিদের বিয়ে, আর এরকম মানে নন বেঙ্গলি আর কি, আমরা প্রথম অ্যাটেন্ড করছি এরকম বিয়েতে। জানি না ওখানে মানে সব কিছু কেমন কি, তো ফার্স্ট টাইম আর কি এসেছি, তো আগেই বলেছি তোমাদেরকে। তো এসে আমার কিন্তু ভীষণ ভালো লেগছে। আর এত সুন্দর ডেকোরেশন করা, চারিদিকে এত সুন্দর আর কি সাজিয়েছে না, কি বলবো, অসাধারণ লাগছে, জাস্ট ওয়াও, আর কোনো কিছু বলার হবে না। মানে আর ঘুরে ঘুরে না আমি সেটাই দেখছিলাম, এদিকে সেদিকে, আর কি কি লাগিয়েছে বুফেতে, কি কি দিয়েছে, মানে ওদের খাবার, আমরা তো বাঙালি খাবার সারা জীবনই খেয়ে এসেছি। তো চলো, আর জানেন তো সবথেকে ভালো কথা হচ্ছে যে এটা হচ্ছে পুরোটাই আর কি ভেজ আইটেম। যেহেতু আমি মাংস খাই না, আমার তো ভেজ হলে বেশি ভালো লাগে, মানে ভেজ আইটেম ভ্যারাইটিস থাকবে এরকম, মানে বিয়েবাড়ি তো আমি কখনো জীবনে পাইনি, আর এরকম ফার্স্ট টাইম পেলাম, তো আমার জন্য একদম পারফেক্ট। তো আমার হাজব্যান্ডের হয়তো একটু অসুবিধা হয়, তো এইসব জায়গায় আর একরকম আলাদা অনুভূতি। ঠিক আছে, বাড়িতে মাছ মাংস তো রোজ খাওয়া হয়, আর এখানে না মানে কি বলবো, যেরকম জিনিস আমরা কখনো বাড়িতে খাই না, মানে নিরামিষ হলেও সেই জিনিসগুলো এখানে নতুন নতুন জিনিস আজকে খেলাম, দেখলাম, বিয়েটা উপভোগ করলাম। আর সবার মানে মানে সবার ব্যবহারও ভীষণ আনন্দিত, ভীষণ ভালো লেগেছে, ভীষণভাবে আপ্যায়ন করেছে আমাদেরকে। আর এই যে দেখো দুষ্টু কী করছে, ফ্রুট জুস খাচ্ছে, কখনো একটু পিৎজা নিচ্ছে আর কি। তো মানে খুব যে ভালো খায় তা না, কিন্তু মানে ওর দেখে ওগুলো খুব ভালো লাগছে। বিভিন্ন রকম যে যা চাই আর কি সব রকম আছে। আর ওই যে ক্যাডবেরি জুস আছে, ফ্রুট জুস আছে, মানে বাচ্চাদের জন্য আর কি। আর মানে যে বললাম তো, যে যা পছন্দ করবে সব রকমই আছে। আর বিশেষ করে যে মারোয়ারি বিয়ে ধোসা এইসব আইটেমগুলো না বেশি চলে এদিকটা, আর বেশ ভালোই লাগে। আর এরকমভাবে না আমরা পারি না কখনো বানাতে, মানে বাঙালিরা যতই চেষ্টা করুক, মানে ওই টাইপের না কখনো হয় না। তো এখানে এসে সেই টেস্টটা না অন্যরকম লাগলো, মানে একদম অনুভূতিটাই পুরো চেঞ্জ হয়ে গেল। আর প্রথমে তো এসে দেখলাম সেই ব্রাইডকেই দেখতে পাচ্ছি না, মানে আর আমরা কিন্তু চলে এসেছি সবার অনেক আগে, মানে 7টা নাগাদ ঢুকে গেছি, যেহেতু আমরা দূর থেকে আসছি। আর আমরা মানে তাড়াতাড়ি ফিরবো, খুব সকাল সকাল ফিরবো, তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বাড়ি থেকে সেভাবে বেরিয়েছি যে সব তাড়াতাড়ি যাবো, 1-2 ঘন্টা থাকবো, আবার বাড়ি ফিরবো। আর এই যে দেখো সবাই বরযাত্রীরা এসে গেছে, তো এই লিফট থেকে, মানে এই পাশের একটা লিফট আছে, এই লিফট দিয়ে বরযাত্রীগুলো উঠলো। আর এই যে দেখছি পেছন দিকের যে এই জায়গাটা নাকি গাড়ি দিয়ে উঠবে, নাকি গাড়িটা শুধু উঠে আসবে, মানে
বর গাড়ি নিয়ে উঠবে। তো ওইখানে দেখো বরযাত্রীরা সব তাড়াতাড়ি এসে ওইখানে নাচানাচি করছে। তো আমরাও চলে গেলাম সাথে সাথে দেখতে, যে দেখবো কেমনভাবে আসে ওদের বরটা, কেমন কি করে। আর দেখো এই যে মানে অসম্ভব নাচানাচি করছিল, আর এদের নাচটাও অন্যরকম। তারপরে যে দেখলাম যে 4 জন এসেছে, এনারা আর কি বরণ টরণ করবে কিছু হয়তো, তো আগে থেকে তো জানতাম না। তো চলো দেখা যাক কিছু কি করে আর কি। তো এখনও বরটাকে দেখা যায়নি, আর ওই যে বরটা উঠবে তো ওখান থেকে তো প্রচুর ভিড় হয়ে গেছে, আমি তো দেখতে পাচ্ছি না। তো ওই ফোনটা উঁচু করে ধরে রেখেছি যতটুকু দেখা যায়। তো শুনছি ওখান দিয়েই বরটা আসছে, আর এই পাশ দিয়ে বরযাত্রী এসে গেছে। আর আমরা তো সবার আগে গেছি, ঘুরে ফিরে খেয়ে দিয়ে এবার ভাবছি বর দেখে কিছুটা বিয়ে দেখার ইচ্ছে ছিল। তো চলো দেখি কতদূর কি হয়, দেখা যায় কতটুকু দেখতে পারি। তো এই যে একদম লিফটের সামনে সবাই দাঁড়িয়ে আছে, বর আসবে নাকি, বর আসবে করে সবাই মানে আয়োজন করছে। জানি না ওদের বরণ টরণ আছে কিনা, এতে কী করে। তো আমি কখনো বললাম তো আগেই যে আমি কখনো এরকম বিয়ে অ্যাটেন্ড করিনি, তো তার জন্যই আর কি দাঁড়িয়ে আছি। মানে কী মানে কেমন কি দেখো কেমন নাচানাচি করছে। আর এই যে গ্র্যান্ড মলি যে লেখা আছে উপরে, তো এখান থেকেই বরটা আসবে, মানে বরটা বলছি কেন, বর আসবে সরি। আর দেখো এবার কিন্তু বর এসে গেছে, কিন্তু বরকে এখনও চোখে দেখতে পাচ্ছি না। ও হ্যাঁ দেখা যাচ্ছে, ওই যে বর দেখতে পাচ্ছ লাল পাগড়িতে, রেড কালারের একটা পাগড়ি দেওয়া আছে, তো এইদিকেই আছে। আর বরটা কিন্তু হেভি হয়েছে, ফাটাফাটি বর, দেখতে ভীষণ সুন্দর দেখতে হয়েছে বরটা, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। নিশ্চয়ই তার ব্যবহারও আরও ভালো হবে। আর এদের তো ভীষণ ধার্মিক হয়, প্রত্যেকটা মানুষের মনে ভীষণ ধর্মে বিশ্বাসী। আর মানে যাই হোক, ভগবান এদেরকে ধর্মে বিশ্বাসী বলে ভগবান এদের সব রকম মানে পরিপূর্ণতা দিয়েছে, সব দিক থেকে ভরে দেয়। মানে আমি যতটা শুনেছি, আর মানে এরা ভগবানকে, ঈশ্বরের প্রচণ্ড বিশ্বাসী। কখনো মানে ঠাকুরকে পুজো না দিয়ে, এমনকি আমি এসে দেখলাম যেটা, মানে একজন ব্রাহ্মণ আছে প্রত্যেকটা কপালের তিলক টেনে দিচ্ছে সবাইকে। আর মানে এরাও মানে এটা ভালো শুভ কাজে কিছু করছে, ভীষণ বিশ্বাসী। আর এটা আমারও শোনার কথা, যদিও আমি দেখিনি কখনো সেরকমভাবে আমার কাছ থেকে। তো আজকেই বললাম যে সব জীবনের ফার্স্ট টাইম এরকম বিয়ে অ্যাটেন্ড করছি, এরকম মানে নন বেঙ্গলি বিয়েতে তো এই ফার্স্ট টাইম ইনভাইট পেলাম আর কি। আর এই বরটাকে দেখে তো দারুণ লাগলো, খুব সুন্দর বর, মানে কী বলবো আর কি, খুব সুন্দর বর আর কি, দেখতে তো খুব সুন্দর, ব্যবহারও নিশ্চয়ই ভীষণ ভালো হবে। আর এই যে তো বরটা আর কি আসছে, তো আমরা আবার ভাবছি আমার যেতে হবে। তো আমার হাজব্যান্ড বলছে তো চলো, আর ওয়েট করে লাভ নেই, তাড়াতাড়ি করে মানে মেয়ে হয়ে যায়। আর এই যে বরকে মনে হয় কিছু খাওয়াতে চাইছিল, তো বর দেখো নাকে একদম হোয়াইট কালারের রুমাল দিয়ে আটকে রেখেছে, নাক দিয়ে মুখ দিয়ে। তো একদম মানে মুখটু পুরো একদম মানে কেউ খাওয়াতে যেতে না পারে, একদম টাইট করে ধরে রেখেছে, পুরো নাক মুখ পুরো আটকে। আর কিছু একটা বলছিল ওদের মানে কি বলি আর কি, মানে রিচুয়ালস কিছু হয়তো ছিল, আমি ঠিক এগুলো মানে দূর থেকে করছি তো, আর ভাষাও ঠিক বুঝতে পারছিলাম না কি বলছিল। তো আর কি ওই আর কি পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সমস্ত রকম মানে এগুলো। আর এই যে এখন মনে হয় কিছু একটা বরণ টরণ হবে। আর এই যে বরকে আর কি এই যে কী সব নিয়ে এসেছে, এগুলো প্রদীপ মনে হচ্ছে, তোমার প্রদীপ দিয়ে আর কি বরণ টরণ করবে, এরকম ধরনের কি আর কি স্বাগত ওয়েলকাম জানাবে, এরকম ধরনের কিছু হবে। আর বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তোমাদেরকে আরেকটা রিকোয়েস্ট করব, তোমরা কেউ আমার এই ভিডিওটা স্কিপ করে দেখো না, ফুল ওয়াচ করো, আশা করব তোমাদেরও খুব ভালো লাগবে।
ওদের দেখলে খুব সুন্দর একটা ওয়েলকাম সম্বর্ধনা। তো এইভাবেই কিন্তু বর এগিয়ে যাচ্ছে, মানে ওদের মানে এরকমভাবেই বরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এইভাবে এগিয়ে এগিয়ে আস্তে আস্তে একদম মানে স্টেজ মানে র্যাম্প শো হয় যেরকম আমরা র্যাম্পে হাঁটার মতন, তো ওরকমভাবেই একটা করেছে। তো এরকমভাবে যাওয়ার পর তো দেখলাম ব্রাইড চলে আসলো। তো ব্রাইড আর মানে আর ব্রাইড আর বর দুজনে মিলেই কিন্তু এবার ওখানে হাঁটছে। তো তারপর না ওদের কিছু রিচুয়ালস থাকে, মানে প্রে করা, ঠাকুরের কাছে আশীর্বাদ চাওয়া, এরকম ধরনের কিছু থাকে। আর ততক্ষণে আমরা চলে গেছি, মানে রাত্রের ডিনারটা করে নেব, করে আমরা বাড়ি ফিরবো। তো সেই জন্য দেখো চলে এসেছে ডিনার টিনার করে তারপর যতটুকু দেখা যায় তো একটুখানি দেখে আমরা চলে যাব, কারণ অত দূর থেকে গেছি, আবার বাড়ি ফেরার একটা প্রয়োজন না, এবার বেশি রাত তো করা যাবে না। তো ততক্ষণে দেখলাম এই দেখো এই যে এরকম হচ্ছিলো, আর বিভিন্ন রকম মানে সাউন্ড দেওয়া ছিল, বিভিন্ন রকম একটা কি বলবো সুন্দর একটা গান হচ্ছিলো। তো আমি সেগুলো কাটছাট করে আর কি কেটে কুটে দিয়েছি, না হলে কপিরাইট আসতে পারে। তো সেটা আর তোমাদেরকে শোনাতে পারলাম না, যে খুব সুন্দর একটা গান, কি আর কি বলি, মানে কতটুকু বোঝাতে পারছি জানি না, তোমরাও কিছু বুঝতে পারছো কি না। আর এই যে দেখো এখানেও ওদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, মানে হাত জোড় করে প্রে করা হচ্ছে, ঠাকুরের কাছে কিছু আশীর্বাদ চাইছিল, মানে ওদের যে ঈশ্বর ভগবান, তো সেখানে তাদের কাছে এইদিকে ফিরে আর কি করছিল। তো এখানে কিছুক্ষণ এগুলো করার পর তাও ওরা ওইভাবে সোজা হেঁটে যাবে, মানে সরু র্যাম্পের মতো, যেমন মানে করা না স্টেজ টাইপের, তো ওরকমভাবে কিছু করা আছে, ওরকমভাবে হেঁটে যাবে। তারপর ফুল ছুড়লো, ওই অবধি আমি ছিলাম, তারপর তো আমি আর জানি না, আমি চলে এসেছি। আর এই যে দেখো এখানে দাঁড়িয়ে দেখছিলাম, আর সবাই এখানে ভিড় করেছিল, মানে ওরকম কিছু একটা প্রেটে হচ্ছিলো, আর সেই সাথে আর কি মিউজিক ছিল। তো মিউজিক তো আমি আর কি ডিলিট করে দিলাম, যেহেতু কপিরাইট আসার ভয়ে। আর এই যে দেখো এগুলো ওয়েলকাম জানাচ্ছে ওদেরকে। তো বেশ ভালোই লেগেছে সব মিলে, বিয়েবাড়িটা খুব সুন্দর হয়েছে, মানে খুব সুন্দর লেগেছে, আর সমস্ত অ্যারেঞ্জমেন্ট খুব ভালো। আর কি বলবো, সমস্ত কিছু মানে সব মিলে দারুণ, অসম্ভব, আর কোনো কিছু বলার অপেক্ষা রাখে না, সব মিলে দারুণ। আর খাওয়া দাওয়ার কথা কি বলবো, মানে স্টল থেকে শুরু করে এত মানে ছিল, তো প্রথম থেকেই খেয়ে আমাদের এই যে পিয়ারি পিয়ারি দেখো গান দিয়েছে, আর এই যে তার সাথে নাচ হচ্ছে গানের তালে, মানে খুব সুন্দর লাগছিল, মানে সেই মানে ফিলিংসটা না থাকলেই সেই জায়গাটা না বোঝাতে পারছি না। আর এই যে দেখো হাত জোর করে দুজনে কি করছে, মানে ঠাকুরের কাছে আশীর্বাদ চাইছিল। আর কি বলবো আর কি, মানে আসতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো মানে বিয়েটা শেষ অবধি দেখার ইচ্ছা ছিল, কিন্তু কি করবে বলো, তাই বললে তো আর হবে না, এত দূর থেকে গেছি, আমাদের তো ফিরতে হবে, তো সকাল সকাল না বেরালে তো হয় না। তো সেই জন্যই আর কি কিছু করার ছিল না। আর এবারে দেখো এরা এইভাবে মনে হচ্ছে কি আস্তে আস্তে হাঁটছে, তো আমি আর পুরোটা তো নিতে পারছি না, তো খানিকটা নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভাবলাম একটুখানি দাঁড়িয়ে যায়, তো বড় দিকে খুব ব্যস্ত করছিল। আর আমাদের বেঙ্গলি বিয়েতে কি হয় বলো তো, ওই যে আগে শুভদৃষ্টি মালা বদল তারপর বিয়ে হয়, মানে আগে এরকম মানে এই সব কিছু হয় না, এরকম ধরনের তো হয় না, আগে হবে আর কি শুভদৃষ্টি মালা বদল, তারপরে আর কি বিয়ের পিঁড়িতে বসা। তো এদের বিয়ের পিঁড়িতে হয়তো পরে বসবে, তো আমি সেই অবধি আর থাকলাম না, দেখতেও পারিনি। আর এই যে দেখো চলে এসেছে, যে ওটা মনে হচ্ছে ব্রাহ্মণ মনে হচ্ছে ওদের, তো ওকে বলছিল কিছু, ওই যে আবার কপালে কি দিয়ে দিচ্ছে দেখো, ওই যে বললাম না ধার্মিক, মানে ভীষণ ধার্মিক এরা। আর এই যে দেখো মানে বরকেও দিচ্ছে সাথে, আর মনে হচ্ছে এবারে ইনি যা বলছে আর কি, মানে বিয়ের রিচুয়ালসগুলো করাবে আর কি। আর এই যে ফুল হাতে ধরে দিচ্ছে কনেকে, আর কোণে ফুল ছুঁড়ে আর কি পরের দিকে আর কি মারছে, আর এক পাক করে ঘুরছে, জানি না কতগুলো পাক করবে, মানে 7 পাক কি এরা ঘোরে নাকি সেটা তো আমি জানি না ঠিক। বললাম যে আমি আগেই বলেছি ব্রাইড বেঙ্গল রিচুয়ালস আর কি, আমি তো বেঙ্গল রিচুয়ালসটা দেখেছি না, ইয়ে নন বেঙ্গলি রিচুয়ালসটা তো আমি কিছুই জানি না, তো ফার্স্ট টাইম আজকে এখানে এসেছি। আর এই যে সব ঘোরাফেরার পর এবার আমাদের বাড়িতে ফেরার পালা, তো এই যে নেমে আসলাম লিফটে করে এই যে নিচে চলে আসলাম, আর এবার দাঁড়িয়ে আছি মানে আমাদের গাড়ির জন্য, গাড়ি আসবে বলে। তো পরপর সব একটা একটা করে সবার গাড়ি আসছে, তাদেরকে ড্রপ করছে, নিয়ে চলে যাচ্ছে। তো আমরাও তাকিয়ে আছি কখন আমাদের গাড়িটা আসবে, কখন আমাদের গাড়িটা আসবে, তো এখনও তো দেখতে পাচ্ছি না। তো ফাইনালি আমাদের গাড়ি কিন্তু ঢুকছে, আর এই যে দেখো আমাদের গাড়ি চলেও এসেছে, আর আমরাও এবারে গাড়িতে উঠে পড়বো। তো যেতেই আমাদের যতক্ষণ সময় লাগে ঠিক ততটুকু টাইমই আর কি হবে। তো এই দেখো এখন রাতের রাস্তা হয়তো ফাঁকা থাকতে পারে, যতটুকু টাইম আসার সময় লেগেছিলো আশা করবো অতটা সময় লাগবে না, তার আগেই আমরা পৌঁছে যাব, যেহেতু ফাঁকাই থাকে রোড। আর সন্ধ্যার দিকে তো রাস্তাঘাটে জ্যাম, মানে বিভিন্নভাবে চারিদিকে জ্যামে আটকে যায়, গেট পড়ে, মানে প্রচুর সমস্যা হয় না।
তো আশা করব মানে ফেরার সময় বেশি একটা অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। আর সকালবেলা দুষ্টুর এক্সাম চলছে আর কি। আর আরেকটা কথা বলা হয়নি যে এই বিয়েটা ছিল হচ্ছে 13ই ফেব্রুয়ারি, আর মানে ছাড়তেও একটু আমার লেটও হয়ে গেছে। তো এই যে দেখো চলে আসছি, বাই বাই রাজারহাট। আবার কখনো যদি আসি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। খুব একটা আসি না সচরাচর রাজারহাট গ্র্যান্ড মলি, তো ওইখানেও ফার্স্ট টাইম এলাম আজকে, বেশ ভালোই লেগেছে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।